কি অপরাধ করেছি আমি যে এর কাছে ক্ষমা চাইব? ক্ষমা যদি চাইতেই হয়, ক্ষমা আমি আপনার কাছে চাইব। আমি আপনাকে নানা রকম ভাবে কত অপমান করেছি। কি করছো মেনু? ছেলে মানুষ করে না। ছেলে মানুষ আমি করছি না, ছেলে মানুষ আপনি করছেন। রাস্তার মধ্যে একটা পাথর পড়েছিল, লাঠি ঝাঁটা ছাড়া, যার কপালে কোনোদিন কিচ্ছু জোটেনি। আপনি সেটাকে সবার আড়ালে সযত্নে বুকে তুলে নিয়ে একটু একটু করে একটা মূর্তি গড়লেন। সেটাকে এর বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য? তাই যদি হয়, তবে আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার প্রতিষ্ঠা চাই না, আপনি আমায় বিসর্জন দিয়ে দিন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আমাকে অন্যের হাতে তুলে দিতে আপনার একটুকু কষ্ট হবে না? কষ্ট? আমার কষ্ট হবে কেন? কষ্টটা এমন জিনিস, সেটা কষ্ট করে বুকের মধ্যে চেপে রাখা গেলেও চোখে কিন্তু চেপে রাখা যায় না। আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো তো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি? কই, তাকাও আমার চোখের দিকে, বলো। আমি যাই। যাবার আগে একবার, শুধু একবার আমার দিকে তাকিয়ে বলে যাও যে তুমি আমাকে কখনো ভালোবাসোনি, আমি ওর সঙ্গেই চলে যাব। মনে আছে হাজারিবাগের রাতের কথা? ঝড় দেখে তুমি আমার ঘরের ভেতরে এসেছিলে, আমার গায়ে চাদর টেনে দিয়েছিলে। সেদিন কিন্তু আমি তোমার চোখ দেখেই বুঝে গিয়েছিলাম, ঝড় শুধু বাইরেই নয়, ঝড় উঠেছে তোমার মুখের ভেতরেও। যে ঝড় চাদর দিয়ে ঢেকে রাখা যায় না। তুমি জানো, সেই রাতে আমি একটু ঘুমোতে পারিনি, তোমার চোখের ভাষা আমার ঘুম কেড়ে নিয়েছিল। তারপর তারপর তুমি সেদিন একেবারে ধরা দিয়ে দিলে। যেদিন সাঁতার শেখাতে নিয়ে গিয়ে আমি আমি জলেতে ডুবে থাকার ভান করেছিলাম, আর তুমি তুমি মিনু মিনু করে পাগলের মতন ছুটছিলে। সেই ডাক আমি জলের তলায় বসেও শুনতে পেয়েছি। শুধু আমি কেন, ওই ডাক যে মেয়ে শুনবে সেই বলে দেবে। পুরুষের কণ্ঠ থেকে ওই ডাক এমনি এমনি বেরোয় না, বেরিয়ে আসে যখন তার হৃদয়টা টুকরো টুকরো হয়ে যায়। সেদিন আমি ডুবিনি, ডুবেছিলে তুমি, তুমি, তুমি। বাবলু, ছোটবেলা থেকে আমি তোমায় যা আদেশ করেছি তুমি সব মাথা পেতে নিয়েছো। আমি বুড়ো হয়েছি বাবা, আর বেশি দিন বাঁচবো না। তাই সবার সামনে আমি আমার শেষ আদেশটা তোমায় করে যেতে চাই। তুমি মিনুর হাতে ধরো। বাবা, যা ঘটবার তা কখনো খণ্ডানো যায় না। এই হলো বেদে লিপি।